নমস্কার বন্ধুরা, একঘেয়ে রান্নার থেকে একটু মুখ বদলানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা চিংড়ি মাছ দিয়ে শাপলা কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। টেস্টি ফুড উইথ লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের স্বাগত। শাপলার খোসাটাকে ছাড়িয়ে আমি ঠিক ছোট ছোট করে এভাবেই কেটে নিয়েছি। আর শাপলাটা এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। শাপলাটাকে 5 থেকে 10 মিনিট লবণ মাখিয়ে রেখে দেবো। আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভাজা করে নিয়েছি। ভাজা করে নেওয়ার পরে নারকেল কুচি দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এখানে দেখুন শাপলাটা লবণ মাখিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে। আর এদিকে আমার শাপলার জন্য নেওয়া মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে। মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নিয়ে এখন দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে তৈরি এই শাপলার রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট অল্প 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এটি কিন্তু সকলেরই প্রিয়। আর এটি আপনি ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। আর বন্ধুরা, আপনাদেরকে বলবো যারা কখনো শাপলা খাননি তারা তো অবশ্যই ট্রাই করবেন। আর যারা শাপলা খেয়েছেন আগে তারাও আমার এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রেসিপি। আর এখানে চিংড়ি মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখা শাপলাটা। আর শাপলাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেবো, ভালোভাবে নেড়ে দিতে হবে। শাপলাটি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ। আর আগে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেজন্য এখন আর কোনো লবণ দেব না। আর বন্ধুরা, শাপলাতে কিন্তু বেশি লবণ লাগে না, তো আপনারা স্বাদ অনুসারে এখানে লবণটা ব্যবহার করবেন। এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। আর শাপলাটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ শাপলা থেকে অনেক পরিমাণে জল বের হয়। আর এই জলে কিন্তু শাপলাটা রান্না হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, শাপলাটাকে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই জলটাতে শাপলা রান্না হবে, আর এতে কোনো আলাদা করে জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দেখুন বন্ধুরা, শাপলা থেকে জলটা শুকিয়ে যাওয়ার পরে পুরো তেলটাই বেরিয়ে এসেছে। আর শাপলাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আপনারা শাপলার পরিমাণ বুঝে রান্নাতে তেল ব্যবহার করবেন। আর এখানে দেখুন শাপলাটা অনেকটাই হয়ে এসেছে। আর এখন কিন্তু শাপলাটাকে নাড়া বন্ধ করলে হবে না, ঘন ঘন নাড়তে হবে, কারণ এই পর্যায়ে এসে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আমার এই চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এখন আমি আপনাদেরকে শাপলাটিকে নামিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখতে ঠিক কীরকম হয়েছে। আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা, বাই বাই।